এই ভিডিওটা যখন যাচ্ছে আমি নিশ্চিতভাবেই তখন নিচে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসবে, শফিউল ইসলাম সুহাস ভাই এখন কোথায়? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, সুহাস ভাইকে দেখেই মনে পড়ে গেল সেই ২০১১ বিশ্বকাপ ইংল্যান্ড। ২ টা প্রশ্নই আমি একটু আপনার কাছে করি। আপনি এখন কোথায় কি করছেন? আপনার আপডেটগুলো দিবেন এবং ইংল্যান্ড নিয়ে পরে কথা বলব। না, ক্রিকেটের সাথে এখনো আছি। চেষ্টা করতেছি যে সামনের বছর বিপিএল বা প্রিমিয়ার লিগ দুটাতেই ব্যাক করার, কারণ ইনজুরি ছিল। রাইট। তো রিহ্যাবের কাজ করছি, জিম ওয়ার্ক করতেছি। তো ইচ্ছা আছে যে সামনে বিপিএল আর প্রিমিয়ার লিগটা খেলার। এই তো। রাইট, ইনশাল্লাহ। লম্বা সময় আসলে ইনজুরির কারণে বিরতিটা গেল এবং সেই ঘুরে ফিরে ওই কমেন্টটা আসে। ইনফ্যাক্ট আমি সুহাসের সঙ্গে মাঝখানে একটা ছবি দিলাম ফেসবুকে, সেখানেও মানুষের কমেন্ট, সেই সুহাস ভাই, সেই ইংল্যান্ড বধ। এটা নিশ্চয়ই আপনারও মনে হয় বা আপনার ক্যারিয়ারের এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটা অন্যতম সেরা অধ্যায় ২০১১ বিশ্বকাপ ইংল্যান্ডকে হারানো। হ্যাঁ, সত্যি কথা বলতে ওই ম্যাচের কথা যেহেতু মানুষও বলতে পারে না, আমি তো অবশ্যই বলতে পারি না। কারণ দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ ছিল। আর ওই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, সেকেন্ড রাউন্ডে টিকে থাকার জন্য। স্পেশাল একটা ডে ছিল আমার জন্য। আমার আপুর বিয়ে ছিল ওই দিন। ওয়াও। টোটালি খুব স্পেশাল একটা দিন ছিল। তার আগের ম্যাচটা আয়ারল্যান্ডের সাথেও একটা ভালো টিমের একটা ভালো পার্ট ছিলাম আমি। ব্যাটিংয়ে টিমের পার্ট হওয়াতে খুব ভাল লাগে। আর ওই ইংল্যান্ডের ওই ম্যাচের কথা আসলে সত্যি কথা বলতে ওই ম্যাচ আমি যখন এখনো মনে পড়ে, আমি প্রায় দেখার চেষ্টা করি। আমি ২ দিন আগেও ম্যাচটা দেখছি, কারণ অনেক মিস করি আমি ওই ম্যাচটা। দর্শকরা যেখানেই যায়, প্রায় সব দর্শকই হয়তোবা তাদেরও মনে নাই যে আসলে ইংল্যান্ডের সাথে ম্যাচ না কার সাথে ম্যাচ, কত রান করছি, বল করে জিতাইছি, অনেক কথাই বলে। কিন্তু তাদের মনে আছে যে ইংল্যান্ডের সাথে ম্যাচ একটা আমি জিতাইছি ওয়ার্ল্ড কাপে। কত রান করছি বা কয়টা ছয় মারছি, কয়টা চার মারছি। আমি কিন্তু বাউন্ডারি, হ্যাঁ বাউন্ডারি মারছি, ছয় একটাই মারছিলাম। মানুষ বলে অনেকগুলা ছয় মারছেন, অনেকগুলা, কিন্তু মনে রাখছে মানুষ যে ওইটা এখনো খুব ভাল লাগে। মানুষের মুখ থেকে যখন শুনি ভাল লাগে। ওই ম্যাচটা তো অবশ্যই মিস করি, বাংলাদেশ টিমকেও অনেক মিস করি। আসলে ড্রেসিং রুমের বা বাংলাদেশের হয়ে খেলা, এটা যে কোনো মানুষই মিস করবে যারা খেলছে। আমিও মিস করি অনেক। আমি নিজেই আসলে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম শুনতে শুনতে, কারণ ওই ম্যাচ আমরা সবাই যারা দেখেছি মাঠে বা টিভিতে যেখানেই দেখি, একটা অসাধারণ বীরত্বগাথা একটা ম্যাচ বাংলাদেশের, এবং সেটা শফিউল ইসলাম সুহাসের হাত ধরে। তবে সুহাস যখন ন্যাশনাল টিমে আসলো, তার আগে থেকে ২০০৭ থেকে আমরা যদি দেখি প্রথম টি-20 বিশ্বকাপ বা বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ, তখন থেকেই বাংলাদেশ দলে একটা নতুনের একটা জয়গান, প্রচুর প্লেয়ারের ডেবু হচ্ছে, আসছে। আপনিও সেভাবে আসলেন, সাকিব তামিমরা তখন এর মধ্যে প্রায় ৪ বছর হয়ে গেছে তাদের খেলা। এখন যখন এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আসলে কিছু দিকে যাচ্ছে, তাই পারফরমেন্স করেছে ব্যাটিং ওয়াইজ, ব্যাটিংটা একদমই ভালো হয়নি এবং এখনও ঘুরে ফিরে সেই একই মুখগুলোকে খেলানো হচ্ছে। এটা নিয়ে দর্শকদের অনেক কথা, প্রশ্ন, কেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, অন্য ক্রিকেটার কি নাই? এই সময় এই প্রশ্নটা উঠছে যে আবার কি নতুন করে সবকিছু ঢেলে সাজানোর সময় কিনা, বা আরো বেশি ইয়াংদের আসলে নিয়ে, বিশেষ করে সাকিব রিয়াদকে এখন বিদায় বলার সময় এসেছে কিনা, এরকম ভাবনাটা আপনি কিভাবে দেখেন? না, আমি আমি এটাতে একমত না। কারণ একটা সাকিব, একটা রিয়াদ, একটা মুশফিক, একটা তামিম, না, আসলে বাংলাদেশের তৈরি করতে কিন্তু ১৫-১৬ বছর সময় লাগছে। সো আমি বড় সব এর আগেও একটা ইন্টারভিউ সহজে দেই না। হ্যাঁ, জানি। একটা ইন্টারভিউতে বলছিলাম আমি যে এক্সপেরিয়েন্স প্লেয়ার, বড় আসরে এক্সপেরিয়েন্স প্লেয়ার দরকার। কারণ হচ্ছে আপনি দেখবেন ওয়ার্ল্ডের সব দেশেই কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপ আসছে, আপনার পুরান ইভেন প্লেয়ার। অস্ট্রেলিয়াও হ্যাঁ, সেই তাদের ওই যে উইকেট কিপার হ্যাঁ। ম্যাথিউ তো ওয়েডকে নিয়ে তারা কিপিং তো করাচ্ছে, খেলাচ্ছে। এক্সপেরিয়েন্স অলওয়েজ আপনার বড় বড় ইভেন্টগুলোতে অবশ্যই হেল্প করবে। আর আমি যেটা মনে করি, বয়স হয়ে গেছে, তার সার্ভিসটা কিরকম, এটা হচ্ছে আমার টিমে তার আসল কথা। ইম্প্যাক্টটা কত। আমার কথা হচ্ছে যে আজকে কে বেটার, কোন ইলেভেনটা বেটার, আমি তাকে নেবো। তার বয়স যেটাই হোক, তার পারফর্মটা কেমন আছে আজ, মানে নেক্সট ম্যাচের জন্য। আমি আমার 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 দৃষ্টিতে আমাদের একটা ইয়ে ছড়ে গেছে যে বয়স ৩০-এর উপর হয়ে গেলেই বুড়া হয়ে গেছে। আসলে অন্যান্য দেশে কিন্তু ৩০-এর উপর গেলে ম্যাচিউরিটি কিন্তু আসে আপনার ৩০ বছর পরেই। টেস্ট বলেন বা
টি-টোয়েন্টি টি-টোয়েন্টি ইয়াংদের খেলা, হ্যাঁ ইয়াংদের খেলা অনেক সময় আছে যে অনেক মোমেন্ট আসে যেটা এক্সপিরিয়েন্স দরকার হয়। সো আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স অলওয়েজ মানে মানে থাকবে দলে, কিন্তু একই সঙ্গে তো তাদের ব্যাকআপটাও তো তৈরি করতে হবে। কারণ আমরা এই প্রশ্নটাও দেখি যে যদি সাকিবকে বাদও দেই, সাকিবের জায়গায় কে খেলবে আসলে তার জায়গায়? সাকিব ভাই এমন একটা প্লেয়ার, বাংলাদেশে সাকিব আল হাসান তৈরি করা আমার মনে হয় না 50 বছরের মধ্যে তৈরি হবে। কারণ সাকিব ভাই আমরা যখন খেলছি টিমের সাথে এখনো মানে শুনি ওইভাবে হয়তো নাই, কানেক্টেড নাই, কিন্তু সাকিব ভাইরা যদি বাদ দেন আপনার কিন্তু একটা মেইন বোলার লাগতেছে, একটা মেইন ব্যাটসম্যান লাগতেছে, সাকিবের মাথা। সাকিব আল হাসান টিমে থাকা মানে ওই টিমের প্লেয়ারদের যে বুস্ট আপ হয়, আমি ছিলাম, সাকিব ভাইয়ের পারফর্ম করা লাগতো না, সাকিব ভাই থাকাতে বা রিয়াদ ভাই এই ধরনের প্লেয়ার থাকাতে যে বুস্ট আপ হয়, একটা সিনিয়র প্লেয়ার যখন একটা জুনিয়র প্লেয়ারকে একটা কথা বলবে, খারাপ সময়টাতে কথা বলবে, ওই কথাটা জানা কাজে দিবে। একটা জুনিয়র ফ্রেন্ড ওই কথা বললে ওইটা কাজে দেয় না। তো সাকিব ভাই, রিয়াদ ভাই মানে পারফর্মার, একটা প্লেয়ার খারাপ খেলতেই পারে, খারাপ সময় সবার যায়, ওয়ার্ল্ডের যে কোনো বিজনেসম্যানেরও খারাপ সময় যায়, একটা রিক্সাওয়ালারও খারাপ সময় যায়, এই কথা আমি সব জায়গায় বলি। আমাদেরও খারাপ সময় যায়, ভিউ হয় না ভিডিওতে মাঝে মধ্যে। ওটাই বলতেছি, একটা ক্রিকেট খেলাতে তো খারাপ সময় থাকবেই, একটা রিক্সাওয়ালারও খারাপ সময় যায়। একদিন একটা রিক্সাওয়ালা প্যাসেঞ্জার নামাই দিছে, আবার একটা প্যাসেঞ্জার পাচ্ছে, আবার একদিন একটা প্যাসেঞ্জার নামার পর ঘন্টার পর ঘন্টা। সো খারাপ সময় সব ক্ষেত্রে আসবে, সবার জীবনে আসবে। তো ওই খারাপ সময়টা মানুষের যে সাপোর্টটা, ওই সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। এই সাপোর্টটা একটা জুনিয়র প্লেয়ারের কাছ থেকে পাওয়ার চেয়ে আমাকে যখন একজন সিনিয়র প্লেয়ার সাপোর্ট দিবে বা একটা ভারী ভার্জন লোক সাপোর্ট দিবে, তখন কিন্তু ওইটা আমার মানে বুস্ট আপ হবে বা আমি অন্যরকম একটা ফিল আসবে। একটু আপনার কাছে বাংলাদেশের বোলিং এর মূল্যায়নটা জানতে চাইবো। অবশ্যই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু অনেক মানে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছে। আমরা এভারেজ পেস বোলার ছিলাম, 40-এর উপর হয়তো বা কন্টিনিউ মানে এভারেজ বল করতে পারতাম না, যেটা এখন আমাদের অনেকগুলো পেস বোলার হয়েছে। টেস্টে আমরা দেখতে পাচ্ছি, ওয়ান ডেতে, টি-টোয়েন্টিতে তাসকিন অনেক সুন্দর পেস মেনটেন করে, এখন আগে যেরকম ছিল এখন অনেক ম্যাচিউরড হয়েছে, পেস নিয়েও কাজ করছে। সাকিব জোরে বল করে, সবাই মোটামুটি জোরেও বল করে, ওরা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার মনে হয় যে ডে বাই ডে পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইমপ্রুভ হয়েছে। শুধু পেস বোলিং না, রিশাদ এসে খুব ভালো বল করতেছে। আমাদের মোস্তাক আহমেদ যখন আসছে, এরকম একটা লেগ স্পিনার ভালো একটা মানে রিশাদের, আমি সত্যি কথা বলতে যখন কোচ আসছে রিশাদের বোলিং এর ইয়েটা অনেক চেঞ্জ হয়েছে, মানে ডেভেলপ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সো এরকম যদি উনি আরো বেশি দিন থাকে, লেগ স্পিনারদের কাজ করায়, আমাদের লেগ স্পিনার বলে আমরা মানে হতাশ হয়ে গেছিলাম। তো রিশাদ খুব ভালো করতেছে, সামনে আরো অনেক লেগ স্পিনার আসবে। রাইট, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। শফিউল ইসলাম সুহাস, যদি আপনি আপনার ফ্যানদের বা আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরেকটা কথা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ, রাগ আমারও রাগ হয় যখন খেলা দেখি, কিন্তু এই রাগটা কন্ট্রোল করে নিজের মধ্যে রাখি, নিজের উপর ছাড়ি। আমরা এমন কিছু না করে যেন এই ইম্প্যাক্টটা টিমের উপর বা প্লেয়ারের উপর পড়ে। কেননা লিটন আমাদেরই প্লেয়ার, বাংলাদেশের প্রতিটা প্লেয়ারই আমাদের, শান্ত, লিটন সবাই আমাদের প্লেয়ার। সো সবার পাশে থাকি, অ্যাটলিস্ট ওদের কানে যেন না যায় বা ইয়েতে যেন না যায় আমার দেশের মানুষ বা আমার ঘরের মানুষ আমার এগেনস্টে কথা বলতেছে। আমরা করি, হ্যাঁ, অনেকে হয়তো অনেক কিছুই করে তাদের ফলোয়ার বাড়ানোর জন্য। তো এই জিনিসগুলো আমরা যদি না করি, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট আরও ভালো করবে, ছেলেরাও অনেক ভালো করবে, তারা অনেক আমাদের, সত্যি কথা বলতে ওরা আমাদেরকে অনেক কিছু দিতে চায়। আমি যখন খেলছি বাংলাদেশকে আমারও অনেক দিতে ইচ্ছে করতো, যেটুক পারছি, আমার অ্যাবিলিটি হয়তো যতটুক ছিল ততটুকুই পারছি। সবাই তার অ্যাবিলিটিতে বেস্টটা দেওয়ারই চেষ্টা করে। সো আমি এই কথাই বলবো যে খারাপ সময়টা পাশে থাকেন, ভালো সময় তো পাশে থাকবেনই, সবাইকেই পাওয়া যায়, খারাপ সময়টা পাশে থাকবেন। এবং আপনাকেও নিশ্চয়ই আমার পাশে, আমার চ্যানেলে মাঝে মধ্যে পাবো এখন। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। পজিটিভ কথা বললে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের জন্য
যেটাই হোক মানে সবসময় কথা বলতে ইচ্ছা করে, কেননা ওই জায়গাটা খুব মিস করি। বাট আপনার জন্য শুভকামনা, আপনি খুব দ্রুতই আবারও অ্যাটলিস্ট ক্রিকেটে ফেরেন, যে কোনো ধরনের ক্রিকেটে। এবং যারা এতক্ষণ দেখলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। শফিউল ইসলামের কাছে কোনো প্রশ্ন থাকলে করে রাখতে পারেন, আমরা পরের ভিডিওতে সেই প্রশ্নগুলো উত্তর দেবো আপনাদেরকে। এখনকার মতো বিদায়, বাই বাই, টাটা।